মেগা পাওয়ার স্টার রামচরণ এবং জাহ্নবী কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত তেলুগু সিনেমা পেড্ডি। এটি একটি প্যান ইন্ডিয়ান স্পোর্টস অ্যাকশন ড্রামা ফিল্ম যা নিয়ে বর্তমানে সিনেমা পাড়ায় তুমুল হাইপ চলছে। 18 মে 2024 মুম্বাইতে জাঁকজমকপূর্ণভাবে সিনেমাটির ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে। মুভিটির গল্প, কাস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। 1. মূল তথ্য, কি হাইলাইটস। পরিচালক ও লেখক বুচিবাবু সানা, যিনি এর আগে জাতীয় পুরস্কার জয়ী সিনেমা উপ্পেনা পরিচালনা করেছিলেন। প্রধান কাস্ট: রামচরণ, জাহ্নবী কাপুর, শিবরাজকুমার, কন্নড় সুপারস্টার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা এবং বোমান ইরানি। সঙ্গীত পরিচালক: অস্কার জয়ী মিউজিক ডিরেক্টর আর রহমান। মুক্তির তারিখ: বিশ্বব্যাপী সিনেমাটি 4 জুন 2026 তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 3 জুন প্রিমিয়ার শো হবে। এটি তেলেগুর পাশাপাশি হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাচ্ছে। 2. সিনেমার গল্প ও রামচরণের ভূমিকা, স্টোরি অ্যান্ড ক্যারেক্টার। পেড্ডি সিনেমাটির পটভূমি অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের একটি গ্রামীণ অঞ্চলকে কেন্দ্র করে। ট্রেলার অনুযায়ী রামচরণ এখানে একজন ক্রসওভার অ্যাথলেট হিসেবে অভিনয় করেছেন। ছবিতে তাকে একই সাথে 3টি খেলায় পারদর্শী হিসেবে দেখা যাবে: ক্রিকেট, কুস্তি, ট্রেডিশনাল রেসলিং বা কুস্তি এবং দৌড়, রানিং। গ্রামের তরুণদের কাছে তিনি মাঠের ভগবান। তবে গল্পে কেবল খেলাই শেষ কথা নয়। সমাজে চলতে থাকা বৈষম্য, অবিচার এবং ক্ষমতাশালীদের অত্যাচারের বিরুদ্ধে নিজের গ্রামের সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে আনতে একজন লড়াকু যোদ্ধা হয়ে ওঠেন পেড্ডি, অর্থাৎ রামচরণ। ছবিতে রামচরণের 2টি ভিন্ন লুক দেখা যাবে, একটি সাধারণ গ্রাম্য ক্রিকেটারের এবং অন্যটি পেশিবহুল কুস্তিগির পেড্ডি পেহেলওয়ান রূপে। 3. কাস্ট ও চরিত্রসমূহ। রামচরণ পেড্ডি সিনেমার নাম ভূমিকায় এক অদম্য অ্যাথলেট ও গ্রাম্য হিরো। জাহ্নবী কাপুর আচিয়াম্মা, রামচরণের প্রেমিকার চরিত্রে। ট্রেলারে তাকে বেশ প্রাণোচ্ছল ও মিষ্টি লুকে দেখা গেছে। রামচরণের বাবা চিরঞ্জীবী এবং জাহ্নবীর মা শ্রীদেবী একসাথে অনেক হিট সিনেমা করেছিলেন, তাই এই জুটিকে রূপালী পর্দায় দেখতে ভক্তদের মাঝে অন্যরকম নস্টালজিয়া কাজ করছে। শিবরাজকুমার গৌরী নাড়ু ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী চরিত্রে আছেন। জগপতি বাবু আপ্পালাসুরি সম্ভবত নেতিবাচক বা প্রধান খল চরিত্রে তাকে দেখা যাবে। দিব্যেন্দু শর্মা রামবুজ্জি মির্জাপুর খ্যাত এই বলিউড অভিনেতাও ছবিটির একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন। 4. মিউজিক ও গান, মিউজিক অ্যান্ড বাজ। আর রহমানের করা মিউজিক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ছবির 2টি গান ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চিকিরি চিকিরি গানটি বিভিন্ন প্ল্যাটফর্মে 200 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। রাই রাই রারা গানটির হাই এনার্জি বিট এবং কোরিওগ্রাফি বেশ প্রশংসিত হচ্ছে। আগামী 23 মে ভোপালী সিনেমাটির একটি গ্র্যান্ড মিউজিক লঞ্চ ইভেন্ট হওয়ার কথা রয়েছে, যেখানে আর রহমান লাইভ পারফর্ম করবেন। শুটিংয়ের একটি ঘটনা। সিনেমার শুটিংয়ের শেষ দিকে রামচরণ চোখের ওপরে বেশ বড় ধরনের চোট পেয়েছিলেন এবং তাকে 4টি সেলাই দিতে হয়েছিল, কিন্তু কাজ থামিয়ে না রেখে তিনি শুটিং শেষ করেন। সিনেমাটির প্রি সিলিং এবং ট্রেলার রেসপন্স দুর্দান্ত, যার ফলে এটি 2026 সালের অন্যতম ব্লকবাস্টার হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।